বোলপুরে ঘোরার একটা সুন্দর জায়গার সন্ধান দিচ্ছি তোমাদের আজকে। অনেকে হয়তো জায়গাটার নাম শুনেছো বা গেছো, আবার অনেকে যাওনি। জায়গাটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। আমি এই নিয়ে সেকেন্ড টাইম গেলাম, তবে এর আগে যখন গিয়েছিলাম তখন ভিডিও বানানো হয়নি, তো আজকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। ফার্স্টেই ঢুকে যাবে, পাবে টিকিট কাউন্টার। এখানে অ্যাডাল্টদের টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা, আর যদি কেউ স্টুডেন্ট হয়, যে কোনো রকম স্টুডেন্টের কার্ড থাকলেই, আইডি কার্ড থাকলে সে হচ্ছে 10 টাকাতে ভেতরে ঢুকতে পারবে। আর স্টিল ক্যামেরা বা ভিডিও রেকর্ডিং করার জন্য ভেতরে ফটোশ্যুটের জন্য আলাদা আলাদা কস্ট লাগবে ওখানে। তো ওখানে অথরিটির সঙ্গে গিয়ে কথা বলতে হবে। তারপর আমরা ভেতরে চলে গেলাম, আর প্রত্যেকটা দেওয়ালে তুলির ছোঁয়াতে যেন অপরূপ একটা সৌন্দর্য ভেতরে ফুটিয়ে তুলেছে। এক একটা দেওয়াল তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে যে কত সুন্দর কারুকার্য করা আছে। ফার্স্টে চলে গেলাম পুতুল ঘর। তারপর ওখান থেকে একের পর এক আমাদের যে বিভিন্ন স্টেটগুলো আছে সেইগুলোর যে বিশেষত্ব আছে, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, আন্দামান, নিকোবর, সমস্ত জায়গার সব কিছু আলাদা আলাদা করে সাজিয়ে রাখা আছে বিশেষত্ব। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজো, কালী পুজো, ডোকরা, মাটির যে শিল্প, সেই সমস্ত কিছু এই ওয়েস্ট বেঙ্গলের একটা বেশ ঘরের মতো করা আছে, সেখানের মধ্যে সব জিনিস সাজানো আছে। তারপর ওড়িশা, ওখানে যেমন পটচিত্র খুব বিখ্যাত, সেরকম পটচিত্র, বাকি যে আসবাব অতীতকালে ব্যবহার করা হতো সমস্ত জিনিস বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। আর এই দেখো মা যেখানে দাঁড়িয়ে আছে, ওই জায়গাটার যে পিছনের ছবিগুলো, ওগুলোকেই পটচিত্র বলে। তো ওড়িশার পটচিত্র খুব বিখ্যাত, এটা তোমরা সবাই জানো। তারপর ওখানে প্রভু জগন্নাথ দেবের একটা মন্দির আছে, ওখানে পুজো হয় নিয়মিত, আমি আগের বার গিয়েও দেখেছি। তারপর সিকিম আছে, আর ওখানে ভিতরে যে সিকিমের যে বিভিন্ন রকম ড্রেস পাওয়া যায়, সেই ড্রেস, ওখানে অস্ত্র, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা আছে। কিন্তু এত কিছু তো সুন্দরভাবে রেকর্ডিং করা সম্ভব না, কারণ সব কিছু যদি একটা একটা করে রেকর্ডিং করা হয় তাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তারপর আমরা একটা একটা করে স্টেট বেশ পুরো ঘুরলাম, আর ঘুরে অসম্ভব ভালো লাগলো। মায়ের তো খুব ভালো লেগেছে। তো সব স্টেটগুলো ভিতরে ঢুকে ঢুকে না দেখানো সম্ভব হয়নি। তোমরা যারা যারা আসবে ডেফিনেটলি ঘুরে তোমাদের ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। তারপর শেষে আসলাম নিকোবরের কাছে, আর ওইখানে নিচে একজন বাউল গান গাইছিল, অসম্ভব সুন্দর তার কণ্ঠ। তারপর চলে এলাম ওপরে, ওখানে বাঁশ আর বেত দিয়ে বেশ সুন্দর ঘরের মতো একটা করা আছে, এখানে ফটোশ্যুট করার জায়গাও সুন্দর ছিল। তারপর এখানে হচ্ছে পার্পল কালারের, এখানে শালুক ফুল আছে। এই জায়গাটা ফটোশ্যুট, ভিডিও শ্যুট করার জন্য আমার এত ভালো লেগেছে, ওখানে খানিকক্ষণ মনে হবে তাকিয়েই থাকি, ফুলগুলো এত সুন্দর। সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। আর আমি এটুকু বলতে পারি যে তোমরা যদি এখানে আসো তোমাদের ভালো লাগবেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।